রিও ডি জেনিরোতে শুরু হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মঞ্চ ব্রিক্স শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের কট্টর বাণিজ্য নীতি। এছাড়া ইরানের সামরিক হামলার নিন্দা জানিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি দিয়েছে ব্রিক্স। এদিকে ব্রিক্সের যুক্ত ও সমর্থক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ব্রিক্সের 11টি সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোট বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের 40% প্রতিনিধিত্ব করে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে তারা আলোচনা করছেন কিভাবে ট্রাম্প প্রশাসনের শুল্ক ব্যবস্থার বিরুদ্ধে একত্রে প্রতিরোধ গড়ে তোলা যায়। যদিও ঘোষণাপত্রে সরাসরি যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম জুড়ে না দিয়ে বরং বিরূপ শুল্ক নীতির সমালোচনা থাকবে। এবার ব্রিক্সে যাননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার পরিবর্তে প্রতিনিধি লি কিয়াং এসেছেন। এতে মনে হয় চীনা নেতৃত্বের রাজনৈতিক ওজন কিছুটা কমেছে ব্রিক্সে। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আইসিসের আন্তর্জাতিক পরোয়ানার কারণে ব্যক্তিগত উপস্থিতিতে যোগ দিতে পারেননি, তবে ভার্চুয়ালি তার উপস্থিতি সম্মেলনের গুরুত্ব বাড়িয়েছে কিছুটা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ও ভিন্ন ভিন্ন অগ্রাধিকার থাকা সদস্যদের নিয়ে ক্রমশ বড় হতে থাকা ব্রিক্স আদৌ উল্লেখযোগ্য প্রভাব রাখার মতো যথেষ্ট ঐক্যবদ্ধ হতে পারবে কিনা সে প্রশ্ন বরাবরই আছে। তবুও শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ এই দুই নেতার অনুপস্থিতি জোটের ভেতরকার সংহতি ও বৈশ্বিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে। আবার গাজা এবং ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে ব্রিক্স কি অবস্থান নেবে সে বিষয়ে সদস্য দেশগুলো এখনো একমত হতে পারেনি। রানি আলোচকেরা আরও কঠোর সম্মিলিত অবস্থানের জন্য চাপ দিচ্ছেন। জোটটি নিজেদেরকে পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট G7-এর পাল্টা ভারসাম্য রক্ষাকারী শক্তি ও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ফোরাম হিসেবে দেখে। তাদের উদ্যোগ সফল হলে বলাই যায় ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক ফোরাম নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের প্ল্যাটফর্ম হিসেবেও নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে। রাইসুল নয়ন, নাগরিক।